যখন জাতীয় নির্বাচন হয় জেলা প্রশাসকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পুরো প্রসেসটা এখানে ল এনফোর্সমেন্ট থেকে আরম্ভ করে এভরিথিং তাদের সম্পৃক্ততা কিন্তু থাকে টোটাল বলতে গেলে। আমরা তাদেরকে এই মেসেজটা দিতে চেয়েছি যে এই যে সামনে যে ইলেকশনটা আসছে আপনারা আইনের সর্বোচ্চ প্রয়োগ করবেন নিজ উদ্যোগে। আমরা ইলেকশন কমিশন থেকে আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমরা আমাদের যা ক্ষমতা আছে আমরা প্রয়োগ করব এবং আপনাদের যে ক্ষমতা আইন দিয়েছে, আমাদের তো এক কমিশনার মহোদয় উনি পুরো আইন পড়ে শুনিয়েছেন যে একজন রিটার্নিং অফিসারের কি কি ক্ষমতা আছে উনি পড়ে শুনিয়েছেন। আমরা চাই একটা প্রোঅ্যাক্টিভলি অভিযোগের ভিত্তিতে নয়, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে আপনারা একজন সাংবাদিক বা কেউ একজন গিয়ে কমপ্লেন করলেন তারপরে আমরা রিয়েক্ট করবো সেটা না, প্রোঅ্যাক্টিভলি নট রিয়েক্টিভ, প্রোঅ্যাক্টিভলি যাতে এই ধরনের যে কোনো ধরনের নির্বাচনী অপরাধ যাতে অ্যাড্রেস করা হয় সেই মেসেজটাও আমরা দিয়েছি। আমাদের ডিসি সাহেবরা কিছু সাজেশন দিয়েছেন, তাদের কিছু অসুবিধার কথা বলেছেন, পার্টিকুলারলি তাদের যে আমাদের ট্রেজারিতে স্টোরেজ প্রবলেম এগুলা বলেছেন কিছু, আর এনআইডি নিয়ে মানুষের যে হয়রানির কিছু কথা বলছেন। আমরা এটা ক্লিয়ারিফাই করেছি যে আমরা এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা স্টেপস নিচ্ছি। আমি একটু যেহেতু আমি সিইসি আমার তো সহযোগিতা চাইতেই হয়। আমাদের কমিশনার মহোদয় বলছেন যে এই সহযোগিতা করতে ডিসি সাহেবরা বাধ্য, আমাদের রিটার্নিং অফিসাররা যারা থাকেন তারা এটা কোনো দয়া নয়, তারা আইন দ্বারা বাধ্য এই ধরনের ডিউটি পালন করতে। সুতরাং উনি একদম আইন পড়ে পড়ে শুনিয়েছেন যে একজন যিনি রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন তার কি কি ক্ষমতা আছে এটা উনি একদম আইন পড়ে শুনিয়েছেন। আমরা চাই এই আইনের সর্বোচ্চ প্রয়োগ এবং আমরা বলেছি আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে চাই, জাতিকে উপহার দিতে চাই। আমরা যে ওয়াদা করেছি এই নতুন ইলেকশন কমিশন সেই ওয়াদা পালন করতে চাই এবং এতে করে যাতে আমরা এই জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার এদের যার যার ভূমিকা যাতে ওনারা 16 আনা পালন করেন সেই অনুরোধ আমরা তাদেরকে রেখেছি এবং আমরা বলেছি যে আপনারা ইলেকশন ডেতে বা ইলেকশনের 2-4 দিন আগে পরে নয়, এখন থেকে মনে করেন যে আপনারা ইলেকশনের কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে যান। আপনারা যেখানে যাবেন বিভিন্ন মিটিং করেন, সভা সমিতিতে আপনারা যান, প্রধান অতিথি হয়ে যান, ওখানে একটা আপনাদের বক্তৃতার একটা অংশ যাতে ইলেকশন কেন্দ্রিক থাকে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মানুষকে অ্যাওয়ার করা, কারণ মানুষ তো অনেকটা আমাদের ইলেকট্রাল সিস্টেমের উপরে ট্রাস্ট হারিয়েছে, আস্থা হারিয়েছে, আস্থার সংকট আছে। সুতরাং ডিসি সাহেবরা যখন বিভিন্ন জায়গায় যাবেন, বক্তব্য রাখবেন, মানুষের ভোটের অধিকার যে সম্পর্কে যখন তাদেরকে অ্যাওয়ার করার চেষ্টা করবেন, বক্তব্যের মধ্যে বলবেন, তাহলে এটা একটা ইফেক্টিভ কাজ হবে। আমরা অনুরোধ করেছি আপনারা মনে করেন আজকের থেকেই আপনারা আমরা যেমন ইলেকশন কমিশন কাজ করছি ইলেকশন নিয়ে, আপনার ইউ আর অলসো সহযোদ্ধা আমাদের। আমি বলেছি আপনারা আমাদের সহযোদ্ধা। আমরা একটা যুদ্ধে নেমেছি। যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ হচ্ছে একটা সুন্দর ইলেকশন উপহার দেওয়ার যুদ্ধ। তো আমি বলছি যে আপনারা আমাদের সহযোদ্ধা হিসাবে থাকবেন এবং আপনারা এখন থেকে কাজ শুরু করেন। ওনারা কথা দিয়েছেন যে ওনারা সেভাবে কাজ করবেন। আমরা বলেছি যে আপনারা ব্লেম গেম বাদ দেন, ওই যে অমুকে এটা করেছে তমুকে এটা করেছে ওই জন্য আমরা পারি না, এই সমস্ত বাদ দেন। ব্লেম গেম নয়, আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে তাকাই, সামনে আমাদের যেটা করতে হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি। অতীতে কি হয়েছে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমাদের নিজেদের কাজ তো আমরা ফেলে রাখতে পারবো না। আমরা তাদেরকে বলেছি যে আপনারা লেট আস লুক ফরওয়ার্ড এবং আমরা একসাথে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ কাজ করব এবং তারা এটা আমাকে ওয়াদা দিয়েছেন এবং তাদের সাথে তো আমাদের আরো বসতে হবে ভবিষ্যতে। আমরা যখন অ্যাজ উই মুভ ফরওয়ার্ড তাদের সাথে আরো মিটিং করবো, ঘন করবো। আমাদের কমিশনার মহোদয়রা ভিজিট করেন, আমি নিজেও ভিজিট করি, তাদের তো দেখা তো হবেই এবং আপনাদের সহযোগিতা লাগবে ইকুয়ালি। আপনারা আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছে দেন, আপনারা দিচ্ছেন, অলরেডি দিচ্ছেন। আপনাদের সহযোগিতা আমরা চাইব
আপনাদের সবাই যাতে আরেকটা জিনিস আমি বলেছি, দেখেন আগে যেটা হয়েছে নানাবিধ চাপ এসছে আপনাদের উপরে। আমি ওনাদেরকে এশিওর করেছি আমরা উপর থেকে অবৈধ কোনো চাপ আমরা দিব না, কোনো চাপ দিব। আমরা আইনের সর্বোচ্চ প্রয়োগ করব, আমাদের যা ক্ষমতা আছে ইসির, আপনারা আপনাদের আইনের সর্বোচ্চটা প্রয়োগ করবেন। আমরা অন্যায় কোনো চাপ আপনাদের উপর দিব না। আর উপরের থেকে কোনো চাপ আসলে এটা অ্যাবজর্ব করবো আমরা, আপনাদের কোনো চাপের মধ্যে থাকতে হবে না। আপনারা শুধু আইন অনুযায়ী, আইনে যা ক্ষমতা দেওয়া আছে আপনাদেরকে, সেই ক্ষমতাটা আপনারা প্রয়োগ করেন, সেটা চাই। আমরা কিন্তু আইনের ঘাটতি দেখি না, প্রয়োগের ঘাটতি দেখেছি অতীতে। ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার ল ওনারা ক্ষমতাটা প্রয়োগ করতে পারেন নাই অতীতে। এটাই তো এর ফলশ্রুতিতে আমরা যা হওয়ার আমরা দেখেছি। শুধু আমরা চাই যে তারা আইনটা সঠিকভাবে প্রয়োগ করুক, আমরা সেই অনুরোধটা করেছি। তারপরে আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে ডিসিদের আপনারা কোনো বার্তা দিয়েছেন কিনা যে লেভেল প্লেইং ফিল্ডটা এখন থেকে তৈরি করার বিষয়ে কোনো বার্তা বার্তা দিয়েছি যে আমরা এখন থেকে শুরু করেন, শুধু ভোটের দিনের জন্য বসে থাকবেন না। দয়া করে আপনাদেরকে ইউ হ্যাভ টু বি টোটালি নিউট্রাল। আমি এদেরকে বলেছি যে দেখেন, আবার রিপিট করবো কিনা জানি না এই কথাটা, আমি বলেছি যে আমরা যখন স্কুলে পড়তাম বলতাম যে ডিসি সাহেবরা হলো সরকারের চক্ষু কর্ণ হস্ত। সরকার দেখে ডিসির চোখে দেখে, সরকার শুনে ডিসির কান দিয়ে শুনে, সরকার কোনো কাজ করে ডিসির হাত দিয়ে করে। এটা হলো পৌরনীতি, পলিটিক্যাল সায়েন্সের ভাষা। সেই চোখ নষ্ট হয়ে গেছে, রঙিন হয়ে গেছে, সেই কান নষ্ট হয়ে গেছে, প্রপারলি শুনে না, সে হাত নষ্ট হয়ে গেছে, প্রপারলি কাজ করে না। এগুলাকে আমাদেরকে এখন সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। ডিসিদের যে পাওয়ার আছে, যে ক্ষমতা আছে, যে দায়িত্ব আছে, ওনারা সঠিকভাবে পালন করবে। এবং আমরা অনুরোধ করেছি, তারা আমাদের কাছে ওয়াদা করেছেন তারা এটা করবেন। দে উইল বি উইথ আস। টাইম ফ্রেম না, ওই যে আমরা তো একই কথা আপনার বারবার করে বলেন। এটা তো মাননীয় প্রধান উপদেষ্টা তো বলে দিয়েছেন, আর্লি হলে ডিসেম্বর, একটু দেরি হলে পরের বছরের প্রথম দিকে। তো সেটা তো ওনারা জানেনি, আমার বলার দরকার তো নেই। একটা বিষয় হলো যে স্যার, এই লেভেল প্লেইং ফিল্ড বা মানুষের মধ্যে আস্থা আনার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সবচেয়ে বেশি জরুরি। এই বিষয়টা ডিসির আপনাদের কিছু বলেছে কিনা বা আপনাদের নজরে এনেছে? তারা কিছু কিছু বলেছে, কিছু কিছু ভালনারেবল এরিয়াস আছে। দেখেন, রাতারাতিতে কিছু হয় না। আমাদের মতো বিপ্লব তো সোমালিয়াতে হয়েছে, এখন তো যুদ্ধ করতেছে ভাই। সোমালিয়াতে আমাদের মতো বিপ্লব হইয়া এখন দুই গ্রুপ হইয়া প্রত্যেকদিন মারামারি করে। আমরা তো সেই পর্যায়ে নাই। আমরা তো থিংস আর ইম্প্রুভিং। আমরা তো একটা অনেক এইরকম একটা বিপ্লবের পরে আমার জানার মতে আপনি লিবিয়া দেখেন, সিরিয়া দেখেন, ইরাক দেখেন, যেখানে আপনি দেখবেন যে এই ধরনের বিপ্লব হয়েছে, সেখানে কিন্তু অনেক খারাপ অবস্থা। আমরা সেই তুলনায় কিন্তু আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা জিনিস আমি বলেছি ওনাদেরকে, আমি দেখেন, সরকার যখন পরিবর্তন হয়, ইট ইজ দ্য বিউরোক্রেসি দ্যাট এনশিওরস কন্টিনিউটি অফ দ্য গভর্নমেন্ট। কোনো পলিটিশিয়ানরা যখন চেয়ারে থাকেন না, তাহলে কিন্তু তখন বিউরোক্রেসি কিন্তু টেক ওভার করে এবং পুরো কন্টিনিউটিটা ইনশিওর করে, এটা করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের এমন হয়েছে, উইথ দ্য পলিটিক্যাল অথরিটি বিউরোক্রেসি অলসো হ্যাড টু ফ্লি অ্যাওয়ে, একসাথে পালিয়ে চলে যেতে হয়েছে, এরকম হতে হবে। সুতরাং আমরা চাই বিউরোক্রেসির যে প্রপার ফাংশন, তার প্রপার যে দায়িত্ব, সেটা তারা পালন করুক, এটা আমরা চাই। সে মেসেজটা দিয়েছি। দেখেন, এই যে মনে করেন এই যে কতগুলো আপনারা ঢুকে পড়ছেন, আমি ইলেকশন কেন্দ্রে কি এত একসাথে ঢুকাইতে পারবো? এটা পারবো না। আমরা তো চাই একটা যে ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে, এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে কিন্তু আমাদের ট্রান্সপারেন্সিটা ইনশিওর হয়। আমরা নিশ্চয়ই একটা নীতিমালার মাধ্যমে যাতে আপনারা কভার করতে পারেন, সে ব্যবস্থা আমরা করব। তবে এরকম নয় যে যার ইচ্ছা গেলে আমি সাংবাদিক ঢুকে বললাম। ভোট কেন্দ্রে জায়গাই তো হবে না রে ভাই, এই যে পর্যবেক্ষক থেকে আরম্ভ করে ভাই কারণ আমরা তো ভোট কেন্দ্র প্রপারলি পাওয়াটা মুশকিল হয়ে যায়। তবে আপনারা সুযোগ পাবেন, ভোট পর্যবেক্ষণের সুযোগ পাবেন, সেই ওয়াদা আমরা করতে পারি। জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয়, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কতটা আছে? আমরা না, আমরা বলি না, ওনারা কেউ তুলে নেয়, আমরা বলিও না, বলার প্রয়োজনে মনে করি না। এখনো
ওনারা দেওয়ার অ্যাওয়ার অফ হোয়াট ইজ গোয়িং অন এট দ্য ন্যাশনাল লেভেল। এটা একটা রাজনৈতিক বিতর্ক এখন তো চলছে, আপনারা যা দেখতেছেন। আমরা ওই বিতর্কের অংশীদার হতে চাই না। একটা ফয়সালা হোক, তারপর আমরা সেটা দেখা যাবে। এটা স্যার, জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তার সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতিটা কতটুকু আছে? আমরা তো আগেই বলেছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে একটা জিনিস ঘোষণা দিয়েছেন, আমরা তো ওনার ঘোষণা অনুযায়ী কাজ করছি। ওনার ঘোষণা অনুযায়ী কাজ করছি। থ্যাংক ইউ স্যার।